বিবিরে সবে মাত্র তোমার সঙ্গে 17 দিন বিবাহ হয়েছে, তুমি নতুন বিবি, তোমার হক আমি আদায় করতে পারলাম না, তোমার আমি ভালোবাসতে পারি নাই। আরে আমার নবীর আলে পায়ে তুই কুপ্পনগরে বন্দী হয়ে গেছে, আমার নবীর আশিকেরা কুপ্পনগরে বন্দী হয়ে আছে, চারিদিকে কাফেররা বন্দী করে রাখছে। আমি আব্দুল ওহাব তোমারে বলতে চাই রে বিবি, আমি যাব যুদ্ধের ময়দানে, ওই আমার হুসাইনকে, ওই হুসাইন বিপদে পড়েছে, বিপদ থেকে উদ্ধারের জন্য। ওই বিপদের সময় হুসাইনের পাশে যদি না দাঁড়ায়, কিয়ামতের ময়দানে রব্বে কারিমের দরবারে আমি কি জবাব দিব, রাসূলের আদালতে আমি কি জবাব দিব? বিবি রে আমারে বিদায় দাও। বিবি হাসি মুখে বুকের মধ্যে টান দিয়া ডাক দি বলে, স্বামী তুমি আমার বিলে চিন্তা করো না, আমি গর্বিত এমন একজন স্বামী পেয়েছি যিনি হুসাইনের প্রেমে জীবন দেওয়ার জন্য নতুন বিবি রেখে ঘর থেকে বাইরে হয়ে যায়। কিয়ামতের ময়দানে আমিও বলতে পারবো, স্বামী রে আল্লাহর দরবারে ডাক দি বলবো, আমার আল্লাহ, ও আমার আল্লাহ, আমি একজন হুসাইনের প্রেমিক সৈনিকের বিবি ছিলাম। এই মহরমের 8 তারিখে মুসলমান যখন বন্দী হয়েছে, হুসাইন রাদিয়াল্লাহু তাআলা খবর পাইল গো। এই খবর শুনিয়া মুসলমান ডাক দিলেন আব্দুল ওহাবের মা, ডাক দি বলে, আব্দুল ওহাব রে, ও আব্দুল ওহাব, আমি তোমার মা তোমাকে ডাকছি। আব্দুল ওহাব চলে আসছে, ডাকতে বলা, মাম্মাজি আপনি আমাকে ডাকছেন? আব্দুল ওহাব কয়, মাগো, দরজায় দাঁড়ায় সালাম দে, আসসালামু আলাইকুম আম্মি জান, আসসালামু আলাইকুম আম্মি জান। আব্দুল ওহাব ভিতর থেকে বাইরে থেকে সালাম দেয় মাকে, ভিতর থেকে আওয়াজ আসে, ওয়ালাইকুম আসসালাম আম্মি জান, আপনি আমাকে ডাকছেন? বলে, বাবারে তোকে আমি ডাকছি, তুই কি শুনতে পাইছিস নি? ওরে নবীর কলিজার টুকরা রে হাসান, ওরে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা কুপ্পনগরে এজিদ বাইনের কাছে বন্দী হয়ে গেছে রে। এই আব্দুল ওহাব, এই বুঝি অপূর্ব সুযোগ, জান্নাতে যাওয়ার একটা সুযোগ আইছে রে, খুব খেয়াল করবেন। আব্দুল ওহাবের মা ডাক দি বলে, বাজান রে, এই বুঝি জান্নাতে যাওয়ার একটা সুযোগ আইছে, আজকে 8 মুহররম। ওরা তাকায় আছে রাসূলের দিকে, ইয়া মুহাম্মাদান, ইয়া মুহাম্মাদান বলে কাঁদে। আব্দুল ওহাব বলে, মা কি বলতে চাও? কয়, বাজান রে, তোমাকে অনুরোধ করি, যাও যুদ্ধে রওনা হয়ে যাও, তুমি আমার হুসাইনের জন্য জীবন দিয়ে দাও, ওই বাতিলের বিরুদ্ধে যুদ্ধ করবে, ইন্তেকাল করবে, শাহাদাতের পেয়ালা পান করবে। কিয়ামতের ময়দানে আমি আমার রব্বি কারিমের দরবারে দাঁড়ায়া বলবো, আমি একজন শহীদের জননী, বাবারে তোমার খাতিরেও তুমি হুসাইনের পক্ষে যুদ্ধ করতে যাইবা, তোমার খাতিরে আমি মা হইয়াও রব্বি কারিমের দরবারে দাঁড়াইতে পারবো, আমি একজন শহীদের জননী। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না মারহাবা। আব্দুল ওহাব কয়, মা আমি বিয়ে করছি মাত্র 17 দিন। কয়দিন? 17 দিন বিবাহ করেছি। বলে, বাবারে, বিবি বাচ্চা সন্তান মা বাবার মায়া ছেড়ে দাও, তুমি কি জান্নাত পেতে চাও? আব্দুল ওহাব বলে, মা হ্যাঁ জান্নাত পেতে চাই। বলে, আব্দুল ওহাব রাত দেরি করো না, এই নাও অস্ত্র নাও, হাতে তুলে নাও, এই নাও অস্ত্র, এই নাও ঢাল, এই নাও তরবারি, এই নাও জামা গায়ে দাও, যুদ্ধের জামা গায়ে দাও, আর পিছনে তাকানোর সময় নাই, চলে যাও যুদ্ধের ময়দানে, জীবনটা কোরবানি করে দাও আমার নবীর পাগলদের জন্য, হাসান হুসাইনের জন্য। আমার নবীজি
হুসাইনের প্রেমে কেঁদে গেছে, হাসানের প্রেমে কেঁদে গেছে। আজ নবীর আহলে বায়াতদেরকে যদি একটা পশমের ক্ষতি হয়, কিয়ামতের ময়দানে কি জবাব দিবি আব্দুল ওহাব? জলদি যাও, জলদি যাও, কুফা নগরে চলে যাও। আব্দুল ওহাব কি করলেন? পোশাক পরিয়া, তরবারি হাতের মধ্যে নিয়ে, অস্ত্র নিয়ে ডাক দিয়ে সালাম দে, আসসালামু আলাইকুম মা, চির বিদায়। আব্দুল ওয়াহাব ডাক দিয়ে বলে, মা জি আমার বিদায় দাও, বিদায় দাও গো। পৃথিবীর কোন অস্ত্র দিয়া, পৃথিবীর কোন শক্তি আমারে ঠেকাইতে পারবে না। আমি হুসাইনের প্রেমিক, নবীর গোলাম। আমি যাব ওই কোথায়? আমি যাব কুফা নগরে গো মা, তুমি চির বিদায় দাও। হাসি মুখে মা সিয়া মুখের মধ্যে হাতটা বুলাইয়া দিয়ে বলে, ডাক দিয়ে বলে, আব্দুল ওহাব রে, তুই একমাত্র আমার কলিজার টুকরা সন্তান, তুই একমাত্র আমার কলিজা। আজকে আমার রসুলের আহলে বায়াতের জন্য আমি তোকে কোরবানি করে দিলাম। আমি তোকে জীবিত দেখতে চাই না, আমি চাই ওই যুদ্ধের ময়দানে যাইয়া আমার হুসাইনকে যদি ফিরিয়ে না আনতে পারো, জীবন দিয়া দিবা। যদি আমার হুসাইনকে ফিরিয়ে আনতে পারো, তুমি জীবিত ফিরে এসো। আর আমার হুসাইনকে যদি ফিরাইতে না পারো গো, আব্দুল ওহাব রে জীবন দিয়া দিবা। হাসরের ময়দানে এই বুঝি জান্নাতে যাওয়ার অপূর্ব সুযোগ। আব্দুল ওহাব রে, ওই জান্নাতে যাওয়ার মতো বড় এক অপূর্ব সুযোগ, এই সুযোগ হেলায় হারায়ও না। যাও যাও। আব্দুল ওহাব মায়ের কাছ থেকে বিদায় নিলেন, বিদায় নিয়ে চলে আসলেন বিবির কাছে। বিবিকে সালাম দিলেন, আসসালামু আলাইকুম বিবি, আমি একজন শহীদের বিবি ছিলাম। স্বামীরে আর দেরি করো না, তোমার ওসিলায় আমি জান্নাতে যাব, তোমার ভালোবাসা আমি জান্নাতে যাব। এই হাত স্বামী দিতেছে জান্নাতের, দেরি করেন না, আমি আপনাকে বিদায় দিয়ে দিলাম। বিবির কাছ থেকে বিদায় নিয়ে হযরত আব্দুল ওহাব ঘোড়ার উপরে উঠিয়া রওনা দিলেন মুসলমান কুফা নগরে। এই মুহররমের 8 তারিখ মুসলমান শুনে নাও। এইবার যখন মুসলমান যায় দেখে রে, আমার যুবক বাবারা, আমার বন্ধুরা, আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার এই মুহররমের 8 তারিখে আব্দুল ওহাব চলে গেলেন ওই ময়দানে। যাইয়া কাফেরদেরকে ডাক দিয়ে বলে, এজিদের সৈন্যরা তোমরা শোনো, যদি মারতে হয় আমাকে মেরে ফেলো, আমার হুসাইনের কি কষ্ট দিও না। আরে আমার হুসাইনকে যদি কষ্ট দাও, সেই কষ্ট হুসাইন পাবে না, আমার নবী পাবে। আমার হুসাইনকে যদি ব্যথা দাও, সেই ব্যথা আমার নবী পাবে। আমি আব্দুল ওহাব বলতেছি, তোমরা যদি মারতে আমাকে মারো, আমাকে কাটো, আমাকে যে শাস্তি দিবা মেনে নিলাম, কিন্তু আমার হুসাইনকে কষ্ট দিও না, আমার হুসাইনকে দুঃখ দিও না। আমার হুসাইন যদি কষ্ট পায়, আমার আল্লাহ কষ্ট পাবে। আমার হুসাইন যদি কষ্ট পায়, আমার নবী কষ্ট পাবে। জোরে জোরে চিল্লায় বল আল্লাহু আকবার। যারা দেখলে নবীর ভালোবাসা পয়দা হয়ে যাইতো, যারা দেখলেন এই দুনিয়ার দুঃখ ভুলে যাওয়া যাইতো, যার ভিতরে ছিল না অহংকার, যার ভিতরে ছিল না কোন দাম্ভিকতা, যার ভিতরে ছিল ইশকে রাসূলের প্রেম ভরা, যার ভিতরে ছিল খোদাই প্রেম, যার ভিতরে ছিল না দুনিয়ার কোন জল্পনা কল্পনা, কেমনে তারে মারলি ধরে একটু কি লাগে নাই বুকে ব্যথা? ও মুনাফিকের সরদারেরা, আব্দুল আজকে যারা সেই ইয়াজিদ কি রাহমাতুল্লাহ কয়, কলিজার মধ্যে বড্ড আঘাত লাগে রে ভাই। ওই ইয়াজিদ ছিল দামেস্কের মসজিদের ইমাম, ইমাম হইয়াও মারছে হাসান হুসাইনকে, একটু দয়া নাই তাদের দেহের মধ্যে। এই জন্য আল্লাহ কমিনান নাস, মানুষের মধ্যে মাকুল তারা বলবে আমান্না, তারা ঈমান আনছে বিল্লাহি, আল্লাহর প্রতি অবিলাও মিলান আখিরাতের প্রতি বিশ্বাস স্থাপন করছে। আমা হুম বিমুমিনিন, একদল মুনাফিক আছে, তারা মুখে বলে আমরা মুমিন, আমরা মুত্তাকিন। এই মুনাফিকদের মুখে দাড়ি টুপি জুব্বা লাগাইয়া হাসান হুসাইনের প্রশংসা শুনলে যারা কষ্ট পায়, এরা হলো পৃথিবীর 1 নম্বর এজিদের সেলা। জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। আর একটু জোরে জোরে চিল্লায় বলা যাবে না। এ দুনিয়ার মুসলমান
গভীর মনোযোগ। এরে আব্দুল ওহাব যা ডাকতে বলে যে তেরা দোসরের তোমরা শোনো, যে হুসাইনের জন্য আকাশ পাগল, যে হুসাইনের জন্য জমিন পাগল, যে হুসাইনের প্রেমে আমার নবী নিজেই ছিল পাগল, যে হুসাইনকে নবী আদর করিয়া চুমা দিতেন, যে হুসাইনকে নবী বুকে নিতেন, আদর করতেন, তাকে তোরা কেমনে কষ্ট দিস? মুসলমান শুনে নাও, আব্দুল ওহাবের কথা না শুনি আব্দুল ওহাবকে তীরের আঘাত শুরু করলো। আব্দুল ওহাবকে মার খায়া জমিনের মধ্যে পড়ে গেল। আব্দুল ওহাব 300 কাফের শহীদের 300 কাফের হত্যা করলো। হত্যা করিয়া আব্দুল ওহাব দুনিয়ার মায়া ছেড়ে চির বিদায় হয়ে গেছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা, আর একটু জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। এ মুসলমান শুনে নাও, নতুন বিবি রাখিয়া যে ব্যক্তি নবীর প্রেমের আহলে বায়তের জন্য জীবন দিতে পারে, আর এই 10 দিন ব্যাপী শুহাদায়ে কারবালার মাহফিলে এ মুসলমান আজকে আমরা বসতে পারি না। বৃষ্টির অজুহাত দিই, কাদের অজুহাত দিই, যারা বসতে পারলাম না, আমি মনে করি এরাও এখনো নবীর প্রেম অন্তরে ঢুকাইতে পারে নাই, হুসেনের প্রেম ঢুকাইতে পারে নাই, হযরত শেরে খোদা হযরত আলীর প্রেম ঢুকাইতে পারে নাই। এই পাক পাঞ্জাতনের প্রেম যাদের অন্তরে আছে, এরা কি বাড়ি ঘুমাইতে পারে? এদেরকে কেউ ঠেকাইতে পারবে না। পাক পাঞ্জাতনের মাহফিলে পাগলের মতো ছুটে আসবে। যারে পয়দা না করলে এই দুনিয়ার মধ্যে কিচ্ছু পয়দা করতেন না। নবীজি নিজেই বলেন, হায়াতে খায়রুল লাকুম, আমার হায়াতের জিন্দেগিটা আমার উম্মতের জন্য কল্যাণ স্বরূপ। নবী কয়, আমার ওফাতটা আমি উম্মতের জন্য বিদায় নিলাম, ওফাতে খায়রুল লাকুম। নবী কয়, আমার ওফাতটা আমার উম্মতের জন্য কল্যাণ স্বরূপ। ওমা মায়াতি খায়রুল লাকুম। নবী কয়, উম্মতের আর এই দুনিয়া থেকে বিদায় নিলাম একমাত্র আমার উম্মতের কল্যাণের জন্য। সেই নবীর ভালোবাসা যার অন্তরে নাই, তার ঈমান বলতে কিছু নাই। সেই নবীর প্রেম ভালোবাসা যার অন্তরে যতটুক, তার ঈমান বলতে ততটুক। আজকে নবীর ভালোবাসা চাই কি চাই না? সারা বানু ডাক দেখায়, যুবক আজকের দিনের ওয়াজ করলে তো আপনাদের রাত শেষ হয়ে যাবে, অন্যদিকে যেতে পারবো না। কারণ 10 দিন ব্যাপী মাহফিল, আপনাদের আবার আগামীকাল জাগতে হবে। বেশিও কষ্ট দিব না। যায় দেখে রে মুসলমান, মুসা আব্দুল ওহাব যায় দেখে রে হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলার কোলের মধ্যে আলী আসগারের লাশখানা, জিব্বাটা তার বাইর হয়ে গেছে। আমার যুবক বন্ধুরা, কলিজাটা তার বাইর হয়ে গেছে। এই রক্ত মাখা দেহ লইয়া সাহারা বানুর ঘরের দরজায়, তাবুর দরজায় দাঁড়ায় কান্দে। মুসলমান শুনে নেন, ওনার আলোচনা আগেই তো ওনার শাহাদতের পেয়ালা পান করায়া দিলাম। খালি শুধু বুঝতে যদি দেরি হয়ে যায়, এই জন্য তার শাহাদতের পেয়ালা পান করায়া দিলাম। এরে মুসলমান, এই যখন তারা ডাকতে বলেন, সারা বানু রে, সারা বানু দেখো, এই মুহররমের 8 তারিখে আলী আসগার আর দুনিয়ার মধ্যে নাই। আলী আসগারের দেহ কানাতের মধ্যে নিয়ে হুসাইন ডাকতে বলে, ইয়া মুহাম্মাদ, ইয়া মুহাম্মাদান নাজি, ও আমার নাজি, আজকে আমার কলিজার টুকরা আলী আসগার দুনিয়ার মধ্যে নাই। ওই বাতিলদের তীরের আঘাত আসিয়া বুকের মধ্যে লাগছে। এইবার তীরটা যখন তার নিচে কলিজার সাথে সাথে বাইর হয়ে গেছে, জিব্বাটা তার বাইর হয়ে গেছে। এক সন্তান মায়ের বাবার লাশ, সন্তানের লাশ বাবার কাঁধে কত ভারী। আপনারা যারা সন্তানের লাশ কাঁধে নিছে, এই দুনিয়ার মধ্যে যারা বাবা মায়ের সন্তান কাঁধে নিছেন, ওই সন্তানের জিগাইবেন, সন্তান বলবে, বাইরে আগে বুঝি নাই আমার আব্বার লাশটা এত ভারী, মায়ের লাশটা এত ভারী। বাবার লাশ
মায়ের লাশ কত ভারী, যে সন্তানের লাশ গাড়ে নিচে সন্তানের লাশটা কত ভারী। আলী আসগার মুসলমান শুনে নাও, আলী আসগারের লাশ হযরত হুসাইনের ঘাড়ে, হুসাইনের লাশ মুসলমান হুসাইন দেওয়া নতলা চিৎকার দিয়ে বলে, ও সারা বানু রে, আরে আমি জীবনও আমি আমার সন্তানের লাশ কাঁধে নিয়ে চিৎকার মেরে বলি না নাজি, আমার যদি জীবনের সবাই চলে যায়, আমার জীবন যদি চলে যায়, তবু যেন বাতিলের কাছে মাথা নত না করি। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। এই মহরমের 8 তারিখ শোকের একদম শোক নেমে আসলো। আসগার আলী বিদায়। আসগারের কান্না দেইখা, মায়ের কান্না দেইখা আলী আকবর বড় ভাই, হুসাইনের বড় ছেলে আলী আকবর তাবুর ভিতর থেকে বাইর হয়ে আইছে। ডাক দেখে, মা তুমি কাঁদছো কেন? কয় বাবা রে কাঁদছি দেখছস? কার লাশ আমার হাতে? কয় মা কার? কয় দেখ মা, তোমার বাবারে বাবা কয়ে ডাকবো না। আলী আকবরের দিক তাক, আলী আকবর আলী আসগারের দিক তাকায় দেখে জিহ্বাটা বাইর হয়ে গেছে, একদম জিহ্বাটা বাইর হয়ে আছে এবং কলিজাটা বাইর হয়ে গেছে। একটা চিৎকার দিয়ে বলে, মা! ভাইয়ের রক্ত শুয়ে শপথ করছে, ইয়া রাসূলুল্লাহ, আপনাকে সাক্ষী রাখলাম, আমার মা বাবার কসম, ভাইয়ের কসম, এই বাতিলের সঙ্গে আমি একাই আলী আকবর যুদ্ধ করব। আলী আকবর ওই 8 তারিখে যুদ্ধের ময়দানে চলে গেল। 8 তারিখে মহরমের 8 তারিখ আলী আকবর কিছু সংখ্যক সৈন্যের সঙ্গে মোকাবেলা করলো। 9 তারিখে ফুলদমে আলী আকবর যুদ্ধ শুরু করে দিল। যুদ্ধ করে আলী আকবর চির বিদায় হয়ে গেছে, এই দুনিয়া থেকে মায়ের বাঁধন ছেড়ে চলে গেছে, শুধু রাসূলুল্লাহর ভালোবাসা অন্তরের মধ্যে নিয়ে। জোরে বলেন মারহাবা। চির বিদায় দাও হে ও ভাই রে, ডাকিতেছে নবীজি আমার গো, ডাকিতেছে নবীজি আমার। আলী আকবর চিৎকার মেরে বলতেছে, আমার সাথে সাথে বলেন না, চির বিদায় দাও হে ওজরের ভাই রে, ডাকিতেছে নবীজি আমার গো, ডাকিতেছে নবীজি। ও ভাই রে, ছোট হইয়া আগ বিদায় গেলে তুমি জান্নাতে, আমি আসিতেছি তোমার পাশে ও ভাই রে, ডাকিতেছে নবীজি আমার, বলো ডাকিতেছে রাসূল আমার। চির বিদায় দাও হে ও বাবা হুসাইন রে, যাব আমি কারবালার ময়দান গো, যাব আমি কারবালা। নাই যে দয়া নাই যে মায়া, কেমনে মারলি নিষ্ঠুর তুরা, জোরের ভাইগে যে যে সাড়িয়া ও ভাই রে, ডাকিতেছে নবীজি আমায় রে, ডাকিতেছে নবীজি আমার, বলো ডাকিতেছে। রাসূলের ভালোবাসায় আসগার আকবর আলী বলতেছে, ভাই তুই আমার আগে চলে গেলি, আমারও ডাকছে রাসূলুল্লাহ, তুই রাসূলের প্রেমে পয়রা জীবন দিয়া দিলি, আমিও আসতেছি। আলী আকবর বিদায়। মুহররমের 9 আগামী কালকে মারা যাবে।
ও হযরত আলী আকবর। আর মুহররমের 10 তারিখে হযরত হুসাইন, যেহেতু ওদিকে আমি যেতে পারবো না, ওদিকের আলোচনাও নিব না, লম্বা আলোচনা, শুধু আজকের 8 তারিখের গুরুত্বটা অনেক গুরুত্ব। 8 তারিখে, এই 8 তারিখে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা চক্ষু বন্ধ করলেন, ডাক দিছে, সাথী সঙ্গীদের ডাক দিছে, বন্ধুরা তোমরা আসো। আসছে সবাই, আসার পর এই মুহররমের 8 তারিখে হুসাইন বলতেছে, আপনাদেরকে অনুরোধ করি আপনারা যার যার মতো পালায়া যান, চলে যান, যার যার মতো চলে যান, কারণ এখানে আমার সন্তান দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। আমারে সাহায্যের জন্য আপনার ওহাব, আব্দুল ওহাব এসেছিল, তাকেও হত্যা করেছে, কারণ এই অনেকেই আসছিল, তারা বিদায় হয়ে গেছে। আপনারা আমার সফর সঙ্গী, আপনারা জীবন দিয়ে দেবেন, এইটা আমি মানতে পারতেছি না। আমি আমার রাসূলের সত্য তরিকার দাওয়াত নিয়ে আসছি, যদি মরতে হয় আমি একা মরবো, বাঁচতে হলে আমি একা লড়াই করে বাঁচবো, তোমরা যাও। সবাই বলে, হুসাইন এটা হয় না, আমরা তোমার থেকে থাকতে পারি না। হুসাইন কয়, তাহলে একটা কাজ করি, আমাকে দেখলে যেহেতু তোমাদের মায়া লাগে, আমি একটা কাজ করি, আমি চক্ষু দুইটা বন্ধ করি, এই ফাঁকে তোমরা সবাই আমার সামনে থেকে সরে যাবা, আমার চোখে চোখ বলি, তোমরা যেহেতু যাইতে পারো না, যাইতে পারবা না। আমি হুসাইন চোখ বন্ধ করলাম। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা চক্ষু বন্ধ করলেন, 2 ঘন্টা চক্ষু বন্ধ করে রাখছে, ফুল 2 ঘন্টা তাবুর মধ্যে চক্ষু দুইটা বন্ধ করে রাখছে। চোখ দুইটা খুলে দেখে একটা সাথী সঙ্গ সরে নাই। হুসাইন বলে, তোমরা যাওনি কেন? আমি 2টা ঘন্টা চক্ষু বন্ধ করেছিলাম। সাথী সঙ্গীরা বলে, হুসাইন তুমি কেমনে ভাবলা তোমার থুয়ে আমরা চলে যাই? যদি মরতে হয় মরে যাবো, বাঁচতে হলে বাঁচবো, কারণ আমার নবীর সঙ্গে তুমি জান্নাতে যাবা। আমাদের তো শখ দুনিয়ার ভোগ বিলাসের জন্য আল্লাহ আমারে পাঠাই নাই, আমাদের পাঠাইছে আমার রাসূলের ভালোবাসার জন্য। সুতরাং আমরা তোমার সঙ্গে জীবন দিয়া আমার রাসূলের সঙ্গে জান্নাতে থাকতে চাই। যারা বলো আল্লাহু আকবার। একটা সঙ্গী পলাই নাই। ওই দিন হুসাইন সাথী সঙ্গীদের কান্না দেখে হুসাইন সহ্য করতে পারে নাই। হুসাইন কয়, তোমরা আমার নবীর এত ভালোবাসো? কয়, হুসাইন রে তোমরা আমরা একা ছাড়তে পারি না। হুসাইন রাদিয়াল্লাহু তাআলার সঙ্গে সবাই থাকলেন। আমার বাবারা, এই মুহররমের 8 তারিখে একটা মানুষ বিদায় হলেন না। রাতটা গেল অনেক কষ্টের মধ্যে, রাত গেল। ওই মুহররমের 8 তারিখে একজন নয়, দুজন নয়, 3000 বাতিলেরা শহীদ হয়েছিল। কয় হাজার? শহীদ বলল না, তারা হত্যা করেছিল তাদেরকে 3000। আর ওই আলী রাদিয়াল্লাহু তাআলা এমন বীর ছিলেন, তার কলিজার টুকরো হাসান হুসাইনের সামনে এসে যুদ্ধ করবে এমন হ্যাডাম পৃথিবীর মধ্যে কারোর ছিল না। কারণ হুসাইনের সরাসরি সামনাসামনি কেউ যুদ্ধ করে নাই। কোন কিতাবে পাবে না যে হুসাইন সরাসরি হুসাইনকে হত্যা করেছে, না। হুসাইনকে দেখে তারা হাজার হাজার সৈন্য কাঁপত, কারণ এমন কোন মক্কা মদিনার জমিনে, কুফফার জমিনে এমন কোন বীর ছিল না হুসাইন সামনে এসে তরবারি চালাবে। কারণ তারা চিন্তা করত, হুসাইনের সামনে গেলে আমরা আর ফিরে আসবো না। হুসাইনকে হত্যা করেছিল হুসাইন যখন নামাজ দাঁড়িয়েছিল। তারা জানতো নবীজির নাতি নামাজ ছাড়বে না, কারণ নবীজির 1 ওয়াক্ত নামাজ ছেড়ে দিলে 80 খুতবা পরিমাণ জাহান্নাম, যার 1 খুতবা পরিমাণ হলো 2,88,00,000 বছর। তারা জানতো রাসূলের নাতি নামাজ ছাড়তো না, কারণ নবীর কাছে 1 নাম্বার প্রিয় ছিল নামাজ, হুসাইনের কাছে 1 নাম্বার প্রিয় ছিল নামাজ। নামাজের যখন সময় হবে, হুসাইন নামাজের জন্য ব্যস্ত হয়ে যাবে। হুসাইন ঠিক নামাজের জন্য যখন দাঁড়িয়েছিল, তখনই ইয়াজিদ সেনারা ও মুসলমান সে মরে সে হুসাইন আঘাত করেছিল। সুতরাং হুসাইনের সামনে যারা জীবিত এসেছিল, কেউ জান নিয়ে ফিরে যেতে পারে নাই। হুসাইনের সামনে প্রথম অতি উৎসাহিত হয়ে 300 সৈনিক এসেছিল, যারা সম্পদের লোভে হুসাইন হত্যা করার জন্য আসছিল। 300কে মিনিট আপনার আধা ঘন্টার ভিতরেই 300কে হত্যা করেছিল। 300টার কাল্লা কেটে জমিনের মধ্যে ফেলে দিয়েছিল। হুসাইনের তরবারিটা ছিল শেরে খোদা হযরত আলীর তরবারি। হুসাইনের মাথার পাগড়ি ছিল রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পাগড়ি মুবারক। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা বাম হাতের বল্লভ ছিল হযরতে মুসলমান আলী। আমার বাবারা, আমার হযরতে আমির হামজার বল্লভখানি। মাথার মধ্যে ছিল রাসূলের পাগড়ি, ডান হাতে ছিল বাবার তরবারি, ডান হাতে ছিল আমির হামজার বল্লভখানি। পৃথিবীর এমন শক্তি নাই যার সামনে দাঁড়ানোর মতো এমন কোন পালোয়ান ছিল না। সেই পালোয়ানকে মেরেছে মুনাফিকরা যখন সালাতে দাঁড়িয়েছে। আজকে বাংলাদেশেও এক সম্প্রদায়ের লোগো, আপনার কিছু সংখ্যক লোক, মুনাফিক সংখ্যালঘু মানুষ আমাদেরকে বলে পাকিস্তানে যে নামাজ পড়তে, আমাদেরকে বলে এদের ছেড়ে দাও, একটা নতুন আমাদেরকে কি দাও, প্রদেশ দাও। এই মুনাফিকরা ভুলে গেছে মুসলমান হলো সিংহর জাতি। মুসলমানের এই লেজ দিয়া, সিংহর লেজ দিয়া যদি কান চুলকাতে যাও, চিরতরে কতল হয়ে যাবা, বাঁচার মতো পথ নাই। মুসলমান যখন গর্জে উঠবে আর সুন্নি জনতা যখন জেগে উঠবে, পালানোর জায়গা পাবি না। কেউ জোরে বলেন ঠিক কিনা? আর একটু জোরে বলেন ঠিক কিনা? সুতরাং আপনাদের
চিন্তা আমি আশ্চর্য হয়ে যাই। এগুলো কথা আমরা তো সুন্নি যারা আমরা প্রতিবাদ করি না, কারণ আমরা আমার রসুলের আদর্শ ধারণ করি বুকে, আমরা আমার রসুলের ভালোবাসা, ওলি আল্লাহদের ভালোবাসা বুকে ধারণ করি। আমরা হাঙ্গামা পছন্দ করি না, মারামারি পছন্দ করি না, হট্টগোল পছন্দ করি না, বোমাবাজি পছন্দ করি না। আমরা চাই ভালোবেসে বুকে নিতে। এখানেও যদি তোমরা আঘাত করতে চাও, এই সুন্নি বসে থাকবে না। আমাদের দুইটা শক্তি, একটা শক্তি আমার আল্লাহ, দ্বিতীয় শক্তি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হুসাইনি সৈনিক যখন ময়দানে নামবে, পালানোর পথ পাবে না। জোরে বলেন ঠিক কিনা? ঠিক কিনা? একবারের কথা আমার মনে পড়ে গেল হঠাৎ করে, নফসকে চিনতে হবে, কলব সালিম, আত্মাটাকে পরিশুদ্ধ করতে হবে। এইটা যারা পবিত্র করতে পারেন নাই, তাদের জীবনটাই বরবাদ। ঠিক কিনা? ঠিক কিনা? আহা, আর আমরা সব পণ্ডিত। সক্রেটিসের লেখা বই, আপনার অ্যারিস্টটলের লেখা বই কোনো ব্যক্তি না পড়ে ইঞ্জিনিয়ার, বড় বড় ডক্টর ইঞ্জিনিয়ার হওয়া সম্ভব না। উনি বলছে নিজের নিজে চিনতে হবে। আর আমার দেশের মৌলবী মুন্সি সব নিজের নিয়ে, আরে বাবা রে বাবা, খালি হুজুরের নিয়ে ব্যস্ত। ইমাম সাহেব এডা, ইমাম সাহেব এডা, মুয়াজ্জিম সাহেব এডা, আমি বেটা খুব বালা। দোয়া তুলসির কথা, জোরে বলেন ঠিক কিনা? আল্লাহ কবুল করুক, জোরে বলেন আমিন। মুহাব্বতের সঙ্গে দুরূদ শরীফ পড়ুন, আল্লাহুম্মা ওয়াদায়ালি সাইয়্যিদিনা। এ মুসলমান, যেহেতু মুহররম মাস, রাসূল বলেছেন এই মাসটা পবিত্র মাস। হাসান হুসাইন আমার, আমি হাসান হুসাইনের, হাসান হুসাইনকে যারা ভালোবাসবে, আমি নবীকে ভালোবাসা হয়ে যাবে। এই পাক পাঞ্জাতনের প্রেম, পাক পাঞ্জাতনের ভালোবাসা এই দুনিয়ার মধ্যে দরকার আছে কিনা? আরো জোরে বলেন আছে কিনা? মুহররমের 1 তারিখ থেকে খুব খেয়াল করা লাগবে। মুহররমের 1 তারিখ থেকে মুহররমের 30 তারিখ পর্যন্ত আল হাসান আল হুসাইন বেহেশতের জান্নাতি যুবকদের সরদার, খাতুনে জান্নাত মা ফাতেমাতুজ জাহরা, যিনি হলো মহিলাদের সরদারিনী, জগৎ বিখ্যাত নবী, নবী কুল শিরোমণি, তামাম পৃথিবীর কুল কায়নাতের রহমত, তামাম পৃথিবীর কান্ডারি, আমার নবী রাহমাতাল লিল আলামিন। সেই নবীজি কি বলে গেছে শুনে নাও মুসলমান। যারা হাসান হুসাইনকে ভালোবাসবে, হাসান হুসাইনকে ভালোবাসলে আমি নবীর ভালোবাসা হয়ে যাবে। সুতরাং 1 তারিখ থেকে 30 তারিখ পর্যন্ত আল হাসান আল হুসাইনের মহব্বতের ফয়েজ অরিদ হয়। একমাত্র আশিকের দিলে এই রহমতের ফয়েজ অরিদ হয়। এই রহমতের ফয়েজ নেওয়ার দরকার আছে কিনা? আর একটু জোরে জোরে চিল্লায় বলেন আছে কিনা? ভুলি নাই হুসাইন আমরা তোমারে, বলো ভুলি নাই হুসাইন আমরা তোমার। আজি রক্তে মাখা সোনার জমিন, আজি রক্তে মাখা সোনার জমিন, শুনেছি কানে। ভুলি নাই হুসাইন আমরা তোমারে, বলো ভুলি নাই হুসাইন। আপনার প্রেমের মালায় আশিকের গলে, আপনার প্রেমের মালায় আশিকের গলে। নূর নবীজির দিদার চাই গো, নূর নবীজির দিদার চাই গো আমরা সকলে। বলি নাই হুসাইন আমরা তোমাকে, বলো ভুলি নাই আজ রক্তে মাখা সোনার জমিন, আজ রক্তে মাখা সোনার জমিন, শুনেছি কানে। বলি নাই হুসাইন আমরা তোমাকে, বলো ভুলি নাই। এর 8 তারিখের ওয়াজ শোনেন, মুহররমের 8 তারিখ। আজকের ওয়াজ দিয়ে শুরু করি। মুসলমান 8 তারিখে বন্দী হয়ে গেলেন হাসান হুসাইন। গভীর মনোযোগ, হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলার
পুরো ক্যাম্পটা, পুরো শিবিরটা ইজিদ বাহিনীর কাছে যখন ধরা পড়ে গেল, মুহররমের আজকের গুরুত্ব, আজকে 8 তারিখের গুরুত্বটা শুনে নেন। এমন সময় সারা বিশ্বের বুকে ছড়িয়ে পড়ো, ও মুসলিম মিল্লাতের বাবারা শোনো, আমার নবীর দুই পুত্র হাসান হুসাইন, মা ফাতেমার কলিজার টুকরা শেরে খোদা হযরত আলীর জান, ওই না কুফা নগরে ইজিদ বাহিনী রাতে বন্দী হয়ে গেছে। তোমরা কি আসো গো? যাও ওই কুফা নগরের দিকে যাও। যেহেতু 8 দিন ব্যাপী মাহফিল, আজকে 8 তারিখের ফজিলত বর্ণনা করে অন্য আলোচনায় চলে যাব। যুবক বন্ধুরা আমার গভীর মনোযোগ, চিরবিদায় দাও হে ও মা গো, যাব আমি যুদ্ধেরই ময়দান, বলো যাব আমি যুদ্ধেরই। আরো জোরে জোরে বলেন, চিরবিদায় দাও হে ও মা গো, যাব আমি যুদ্ধেরই ময়দান, যাব আমি কারবালার ময়দান। ও মা গো, দুষ্ট ইজিদ রাখছে ধরে হুসাইনকে বন্দী করে, জীবন দিব নবীর জানের দান। ও মা গো, যাব আমি কারবালার ময়দান, বলেন যাব আমি। চোখের পানি ছেড়ে কাঁদবেন হাসান হুসাইনের মহব্বতে, যার চক্ষু দিয়ে আজকে হাসির আলোচনা না, আজকে জিহাদি আলোচনা না। এই মুহররমের মাস শুধু চোখের পানির মাস। এই মাসে যার চক্ষু দিয়া মাছের চোখের মতো একটু পানি গড়ায় পড়বে, রাসূলুল্লাহ তার হাত ধরে জান্নাতে নিবে। জোরে বলেন মারহাবা। করে যাব আমি কারবালার ময়দান, বলো যাব আমি কোথায় ওরে দুঃখিনী মা, ধরাতে নাই বাবা আমার, নতুন বিবি রাখলাম ঘরে, যা করে মোর আল্লাহ, জীবন দিব কারবালার ময়দান, জীবন দিব কারবালার ময়দান, বলো চিরবিদায় দাও হে ও মা গো, তোমারও হাব যাবে কারবালার ময়দান, তোমার ছেলে যাবে কারবালার ময়দান। এ দুনিয়ার মুসলমান বিজামালিহি হাসানাত জামিউ খিসালিহি সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি। আলহামদুলিল্লাহ, 11তম 10 দিন ব্যাপী পবিত্র সোহাদায়ে কারবালার মাহফিল, আজকের 8ম রজনী, 8ম মুহররম। আজকের রব্বুল আলামিন আপনাকে আমাকে আজকের এই ময়দানে আসার মতো, বসার মতো,
সুযোগ আল্লাহ দান করল, উচ্চ কণ্ঠে আওয়াজ দেবেন আলহামদুলিল্লাহ। আজকের এই মাহফিল থেকে সালাম ও কদম মুসি জানাই কুল কায়নাতের নবী, নবীদের নবী, রাহমাতাল লিল আলামিনের ফুত পবিত্র কদম মোবারক। সালাম ও কদম মুসি জানাই বাংলাদেশের অসংখ্য হক্কানি ওলি আল্লাহদের কদম মোবারক। সালাম জানাই আজকের মাহফিলের সম্মানিত সভাপতি জনাব হযরত মাওলানা আবুল কাসেম আনসারী সাহেব, আজকের মাহফিলের সম্মানিত বিশেষ বক্তা যিনি আমার আগে আলোচনা করে গেলেন জনাব হযরত মাওলানা জয়নাল আবেদী আল কাদরী চিশতি সাহেব সহ আজকের মাহফিলের সম্মানিত যে সমস্ত নেতৃবৃন্দ, সম্মানিত আলোচক, দিগার উলামা ইকরাম, মসজিদের ইমাম সাহেব, মুসল্লিগণ, সামনের পৃষ্ঠ আশিকান জাকিরান দানবপ্রাণ মুসলমান ভাই বন্ধুগণ, পর্দারের মা বোনেরা, সকল কাবর সালাম জানাই আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা ভালো আছেন? আর একটু জোরে বলেন। মুসা আলাইহিস সালাম জিগাইতেছে রব্বে কারিমের দরবারে, হে আমার আল্লাহ, তুমি যদি কোনো ব্যক্তি বা কোনো গোষ্ঠীকে ভালোবাসো, তুমি ওই বান্দা বান্দির উপরে কি দান করো? রব্বে কারিম ডাক দে বলে, হে নবী মুসা, ওই গোষ্ঠী ওই মহল্লার মধ্যে আমি বৃষ্টি বর্ষণ করি। জোরে বলেন না সুবহানাল্লাহ। আমি আসার পথে দেখলাম গুড়ি গুড়ি কিছু বৃষ্টি হচ্ছে। যে মাহফিলে, যে আলোচনায়, যে দোয়ার অনুষ্ঠানে আগে বা পরে বৃষ্টি বর্ষণ হয়, ওই দোয়াটা আল্লাহর দরবারে অতি ফস করে কবুল হয়ে যায়। সুবহানাল্লাহ বলেন। আর একটু জোরে আওয়াজ দিতে হবে, আমার দিয়ে ওয়াজ করাইতে হবে। আমি এমনই একটা বক্তা, আগেই বলছি আমার ভিতরে কোনো এলেম নাই। শরিয়াতে ডিগ্রি অনেকগুলো নিছি, তবে এই ডিগ্রি বড় জিনিস, সবচেয়ে বড় ডিগ্রি আপনাদের দোয়া। তা আপনারা কথা বললে মনে করবো আপনারা, একটা হলো জুমলায় খবরিয়া, একটা জুমলায় হিংসায়া। জুমলায় বক্তা যখন মনের ভাব প্রকাশ করে শ্রোতা সহজেই বুঝতে পারে, এটাকে বলা হয় জুমলায় খবরিয়া। জুমলায় হিংসা বক্তা মনের ভাব প্রকাশ করলে শ্রোতা কিছুই বোঝে না, খালি ইয়েস নো ভেরি গুড কথা বুঝেন। এখন একার বলা হয় জুমলায় হিংসায়া। এখন আমি বলবো আপনারা কিছু বুঝবেন না, এই বক্তার পক্ষে আমিও না। আপনারা ইয়েস নো ভেরি গুড যা বলবেন, ইয়েস নো যা বলবেন বুঝা বলবেন, না বুঝলে ওফেন বলবেন, হুজুর আমি বুঝি নাই, দরকার নাই। কারণ এখানে ক্লাস, এই ক্লাসটায় আমাদের শিক্ষণীয় ক্লাস। এখানে আমরা যারা আসবো বক্তা, কিছু দেওয়ার নিয়ে আসতে হবে, যেটা আপনাদের নিলে উপকার হবে। কারণ দিনে সারা জীবন ওয়াজ শুনলাম, রাত্রেবেলা বললাম, সকালবেলা বললাম শীতে কার বাপ, কথা বলছেন। এই যে রাবায়ন পড়লাম, কিন্তু সকালবেলা জিগাইতে ভাই শীতে কার বাপ, কিন্তু সারা দিন ভরে রাবায়ন করছে। রাবায়ন যে শীতের বাপ এটা বোঝে নাই, কথা বুঝেননি। এই জন্য ওয়াজের ময়দানে মার বাট থেকে পড়ে ওয়াজ শুনতেছি। এখন কোন বক্তা কি বলতেছে শুধু ওই মোবাইলে শুনতেছি, আর ওখানেই রেখে যাচ্ছি, তাবারকের ভিতরে ঢুকাই দিচ্ছি, বাড়ি পর্যন্ত আর নিতেছি না। এই ওয়াজে আমাদের দেশে, আমাদের সমাজে কোনোই উপকারে আসছে না। জোরে বলেন ঠিক কিনা? এই জন্য দাদু ভাই, আমি নতুন মানুষ, আপনাদের মাঝে এসেছি। রব্বে কারিম যেন গুনাহগারকে কিছু বলার সুযোগ দান করে। যেটা বলতেছিলাম, মুসা আলাইহিস সালাম জিজ্ঞাসা আল্লাহ, এরপরে যদি তুমি তার চাইতে যদি বেশি খুশি হও কি দান করো? মুসা আলাইহিস সালাম বলতেছে, আল্লাহ বলে, মুসা রে শোন, যদি বেশি ভালোবাসি ওই বাড়ির মধ্যে, এলাকার মধ্যে মেহমান পাঠায় দিই। সুবহানাল্লাহ বলেন না? আজকে 10 দিন ব্যাপী মাহফিল, প্রায় জনের বাড়িতে মেহমান আসছে, কারো জামাই আসছে, কারোর বিয়ে আসছে, বোন আসছে, ছেলেরা আসছে, মেয়েরা আসছে, টাউন থেকে আসছে মাহফিল শোনার জন্য, ঠিক কিনা ভাই? চাকরি করে ঢাকাতে আইসে যে মাহফিল হইব 10 দিন ব্যাপী, সবাই দেখার বেলা যাই একটু আলোচনা শুনে আসি। তাহলে এখানে আল্লাহ সবচেয়ে বেশি খুশি হলে এলাকার মধ্যে মেহমান ঢোকে। আর আমরা তো অনেক দূর থেকে আসছি, হুজুরও আসছে, প্রত্যেকটা মানুষ আপনাদের মেহমান। তাহলে আল্লাহ খুশি হলে মেহমান পাঠায়। সুবহানাল্লাহ বলেন না? কে খুশি হলে? এই 3টা বস্তু শুনে যান, মুখস্থ করেন। নাম্বার 3, মুসা আলাইহিস সালাম বলতেছে, আল্লাহ এরপরে যদি আপনি খুশি হন কি পাঠান? আল্লাহ বলে, যদি সবচেয়ে বেশি যখন কোনো বান্দা বান্দির উপরে খুশি হয়ে যায়, ওই ঘরের মধ্যে, বাড়ির মধ্যে ওই ব্যক্তির বেশি আমি কন্যা সন্তান দান করি। সুবহানাল্লাহ বলেন না? তাহলে মেয়ে সন্তান আল্লাহর একটা বড় নিয়ামত। আমিন বলেন, আমিন বলেন। আপনারা খুশি হন নাই? কে একটু হাত তোলেন দি। খুশি হন নাই? বলছি, আমি তো আগেই বলছি যে এক দেশের গালি এক দেশের বলি। একটা কথা আমি মাঝে ওয়াজে করছিলাম, একবার চট্টগ্রাম গেছি, আপনার সিলেটে কিছু ওয়াজ করতে, তখন 2006 সালে
2006 সালে একটা আলোচনায় গেছি জাফলং এর জমিনে। এখন ওই এলাকার খানা একটু খাইতে একটু আমার অনেক দেশের খাবার তার দেশ খাবার সবকিছু পরিবর্তন। তো আমি খানা খাওয়ার পর একটা মাছ দিছে, মাছের ভিতরে মাথার ভিতরে হলো বড় বড় দাঁত। এটা কি মাছ, পোয়া মাছ না কি মাছ বলে, এর ভিতরে বড় বড় দাঁত আছে পাথরের মতো। তা আমি খাওয়ানোর পর কেন যেন একটা ভালো লাগছে না, বমি বমি ভাব হচ্ছে। তা আমার সহকারী যে উনি সিনিয়র বক্তা মাসুম বিল্লাহ নাম, আমি বলছি দাদু ভাই আমার তো বমি আসতেছে, কেমন লাগতেছে, অস্থির অস্থির লাগতেছে, কিছু একটা পান খেয়ে আয়। তো দোকানে যে বলছি ভাই আমার একটা পান দেন দি। দোকানদার কয় হুজুর শুকনা গু দেখাইবেন না কাঁচা গু দেখাইবেন, গোয়া গোয়া শুকনা গোয়া খাইবেন না কাঁচা গু খাইবেন। এখন আমি মনে হচ্ছে গু খাইতে বলছে, শুকনা গু খাবেন না কাঁচা গু খাইবেন, কথা বুঝেননি? তা আমি এবার হঠাৎ করে আমি 360 জন আউলিয়ার দেশ, শাহজালালের দেশ, এই দেশের মানুষ এত বদ, মনের ভিতরে একটা অশান্তি লাগছে। আমি কিন্তু আরে মিয়া পান দেন। দোকানদার কে শুকনা খাইবেন না কাঁচা খাইবেন, কথা বুঝেননি বা? এখন এক দেশের তো গালি। আমি কই দাঁড়ায় আছি, মাসুম বিল্লাহ বুঝতে পারছে বেটা ধরা পড়ছে, গাড়ি থেকে নেমে কয় দোকানদার শুকনা দে দাও। আমি কই শুকনা, আমি কই ভাই খাবো না। কত বড় বিয়াদব! আমি কইছি, উনি দোকানদার যেই বলছি বিয়াদব, উনি কয় হুজুর কি বলতে চান? আমি বলছি আমি একটা আলেম মানুষ, দাড়িও আছে টুপিও আছে, আমি আপনারা বললাম পান দিতে, আপনি শুকনা গু আর কাঁচা গু দিবেন মানে কি? দোকানদার তো আমার মুখের দিক কয় বাড়ি কই? আমি কই মাগুরাই। কয় এই জন্যই বুঝছেন গু, আরে গুয়া গুয়া সুগরি, কথা বুঝছেন নি? এক দেশের গালি এক দেশের বলি, শুকনা গু দেখাইবেন না কাঁচা গু দেখাইবেন বা, কথা বুঝছেন নি? এই জন্য অনেক দেশের আপনাদের ভাষা যখন আঞ্চলিক ভাষায় কথা বলেন আমাদের বুঝতে কষ্ট হয়। এই জন্য আমরা অনেক সময় বুঝতে কষ্ট হইব, তবু চেষ্টা করব আপনাদেরকে বুঝানোর জন্য, আল্লাহ যেন কবুল করে। আমরা কে কে খুশি হয়েছি যারা বলেন আমিন বলেন, আমিন বলেন। শুধু একটা নয়, কোন ব্যক্তি যখন জান্নাতের বাগানের দিকে ছুটে আসে তার প্রতিটা কদমে কদমে সগীরা গুনাহ মাফ হয়ে যায়। এই 10 দিন ব্যাপী কারবালার স্মরণের মাহফিলের পরেও যদি এলাকার মানুষ জাহান্নামে যায়, আমি মনে করবি ওইটার মতো কপাল পোড়া পৃথিবীর মধ্যে আর কেউ নাই, কথা বুঝেননি? ক্লিয়ার করে নেবেন ওয়াজ। পৃথিবীর মধ্যে ওর মতো কপাল পোড়া মানুষ। আল্লামা কুতুবী রাহমাতুল্লাহ বয়ান করে, বান্দা শুধু সগীরা গুনাহ করো নাই, কবিরা গুনাহ করছো, নামাজ ছেড়ে দিছো, মিথ্যা বলছো, জিনা ব্যভিচার অন্যায় করছো, এই গুনাহগুলো মাফ। যদি কোনো বান্দা জান্নাতের বাগানে ছুটে এসে আলোচনা শুনে আখিরি মোনাজাত খাস দোয়াটা আল্লাহর দরবারে আল্লাহ বলে ডাক দেয়, রব্বে কারীম তার জীবনের সব গুনাহ মাফ করে দেয়। তাহলে 10টা দিন মাফ পাওয়ার একটা সুযোগ, একদিন হয় না 10 দিন হয়েছে। কয়দিন? টিরাই জ্ঞান বারবার চেষ্টা করো। আপনারা ইংলিশে পড়ছেন না বারবার, আর বাংলায় বলে পারিব না কেন মুখ করিও না ভার, কেন পারিবা না বলো একবার, 10 জনে পারে যাহা তুমিও পারিবে তাহা, টিরাই জ্ঞান বারবার চেষ্টা করো। সুতরাং আমি আপনি 10টা দিন সুযোগ দিছে এলাকার কমিটির ভাইরা, 10টা দিন সুযোগ হয়েছে মাহফিলে বসার, এরপরও যদি গুনাহ নিয়ে কবরে যায়, আমি কই ওয়াসাল মাল আর জান্নাতে যাওয়া সম্ভব? কথা ক্লিয়ার? কথা ক্লিয়ার হয়েছে? কথা বুঝে নিয়েন। আমি ওয়াজ কিন্তু শিখাই দিয়েছি 3টা ওয়াজ। তাহলে কন্যা সন্তান একটা রহমত, বৃষ্টি একটা রহমত, মেহমান একটা রহমত, মাহফিল বড় নিয়ামত, জাহান্নাম থেকে বাঁচার একটা বড় হাতিয়ার, সগীরা গুনাহ মাফের একটা হাতিয়ার, কবিরা গুনাহ মাফের একটা হাতিয়ার। এই মাহফিল পে কে কে বেজার আছেন একটু হাত তোলেন। বেজার বেজার বোঝেন নাই? এই মাহফিলটা পেয়ে খুশি হয়েছেন কে কে? খুশি মারহাবা বলেন আরো জোরে। আপনাদের হাত দেয় নাই আল্লাহ, চারিদিকে ফেরেশতা আছে ভাইজান। আমি রুহুল আমিন সিদ্দিকী না, চারিদিকে অসংখ্য ফেরেশতারা বন্টন করে রাখছে মাহফিলটা। ওরা খুশি হচ্ছে, আল্লাহ দেখো অমুক বান্দা হাত উঠায় নাই, তুমি কত সুন্দর 2টা হাত দিছো। আল্লাহ হাত দিছে, পা দিছে, চক্ষু দিছে। এরপরেও যদি আপনি আল্লাহর এই শুকরিয়া আদায়ের সঙ্গে আপনি নাফরমানি করলেন, বুকামি আপনি করলেন, আমার লস না আপনার লস। হাত সাক্ষী দিবে, পা সাক্ষী দিবে, চোখ সাক্ষী দিবে, আপনার বলতে